আজ 2রা অক্টোবর 2025 আর এখন বাজে সকাল 5টা 15। চারিদিকে অন্ধকার। তারই মধ্যে পার্সেলি থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভ। এই পার্সেলি থেকে যে রিসর্টে আমরা ছিলাম তার থেকে এই গেটের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। প্রথমে চামড়াডোল বলে একটি জায়গা পড়ে, সেখান থেকে সোজা রাস্তাটি চলে যাচ্ছে সঞ্জয় ডুবরির গেটে। এটা আমার দ্বিতীয়বার সঞ্জয় ডুবরি আসা একই বছরে। সারা রাত বৃষ্টিপাত হয়েছে। আমরা খুব ডাউটফুল যে আদৌ আমরা সাফারি আজই করতে পারবো কি না। দেখা যাক, গেটে গিয়েই জানতে পারবো আমরা সাফারি হবে কি হবে না। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভ একটু আনকমন এবং কম জানা টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশের। যাই হোক, এটা অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের উত্তর পূর্ব কোণায় অবস্থিত, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশের বর্ডারে। প্রায় 1600 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এই টাইগার রিজার্ভ। এবার মজার কথা হচ্ছে, এইটি জায়গাটি রেওয়া থেকে খুব কাছে। রেওয়ার মহারাজ এখানে একসময় শিকার করতে আসতেন। এখানে উনি পেয়েছিলেন প্রথম সাদা বাঘ, যার নাম দিয়েছিলেন মোহন। সেই সাদা বাঘ থেকে আজকে পৃথিবীতে যে সাদা বাঘ এসছে তার জিন থেকেই কিন্তু উৎপন্ন হয়েছে। যাই হোক, আমরা এসে পৌঁছলাম টাইগার রিজার্ভের গেটে। পাশেই হচ্ছে সাফারি বুকিং সেন্টার কাম ফরেস্ট ইন্টারপ্রিটেশন সেন্টার। প্রথমে আপনাদের ইন্টারপ্রিটেশন সেন্টার ঘুরে দেখাই। এই হচ্ছে মধ্যপ্রদেশের ম্যাপ। আর দেখুন, ঠিক এই জায়গাতে সঞ্জয় ডুবরি অবস্থিত। এটি অ্যাকচুয়ালি সিদ্ধি ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশের সিদ্ধি ডিস্ট্রিক্টে পড়ে। কিছুটা পার্ট অবশ্য সাংরৌলি ডিস্ট্রিক্টের মধ্যেও পড়ে। এবার দেখুন এখানে কী কী বন্যপ্রাণী পাওয়া যায় তার একটা বিবরণ এই ইন্টারপ্রিটেশন সেন্টারে দেওয়া আছে। খুব সুন্দর করে করা এটা। শালের জঙ্গল হওয়ার ফলে এখানে প্রচুর খোলা জায়গা পাওয়া যায় এবং দূর দূর পর্যন্ত দেখা যায়। তাই সঞ্জয় ডুবরিতে বাঘের সাইটিং কিন্তু খুব ভালো হয়। আমি অন্তত আগের বার যে এসেছিলাম, আমি 2টো সাফারি করেছি, 2বারই বাঘ দেখেছিলাম। আজকে কী হবে বলতে পারছি না, কিন্তু সাধারণত লোক এখান থেকে নিরাশ হয়ে ফেরে না। আমরা এবার সঞ্জয় টাইগার রিজার্ভের গেট পেরিয়ে ঢুকে পড়লাম জঙ্গলে। প্রথমে বেশ কিছুটা জায়গা বাফার জোন, তারপরে শুরু হয় কোর এরিয়া। যাই হোক, আমাদের জঙ্গল সাফারি শুরু হয়ে গেল। তাই কথা না বাড়িয়ে আপনারাও এনজয় করুন আমাদের এই সাফারি। খেয়াল করুন, এই গাছের মাঝখানে কিন্তু অনেক খোলা জায়গা, তাই দূর দূর পর্যন্ত কিন্তু দেখা যায় এই জঙ্গলের ভেতর। আর মূলত শাল মহুয়ার জঙ্গল এই সঞ্জয় ডুবরি।
রাতে এত তীব্র বৃষ্টি হওয়ার ফলে মাটি প্রচণ্ড কাদা এবং জিপসির চাকা বারবার আমাদের স্কিড করছিল। হঠাৎ জঙ্গলের মধ্যে অনেকগুলো চিতল হরিণের দেখা পাওয়া গেল। এবার আমরা উমারারি নদী ক্রস করে এই সঞ্জয় টাইগার রিজার্ভের কোর এরিয়ায় ঢুকে পড়ব। জেনারেলি দেখা যায় এই নদীটা আমরা একদম নদীর বেড ধরেই ক্রস করি, আগে একটা জায়গা আছে, কিন্তু এবার এত বৃষ্টি হয়েছে যে ওখানে জল বেড়ে গেছে এবং ক্রস করা সম্ভব নয়। দেখুন জঙ্গলের মধ্যে মাইলের পর মাইল খোলা মাঠ, তা সেজন্য যদি কোনো জন্তু জানোয়ার বেরিয়ে আসে তাকে খুব ভালোভাবে স্পট করা যায়। এটি একটি অ্যান্টি পোচিং ক্যাম্প, যেখানে ফরেস্ট গার্ডরা থাকে রাত্রিরে। একদম গহন অরণ্যের ভেতর দিয়ে আমাদের জিপসি ছুটে চলেছে। আমাদের সবারই ইচ্ছে একবার সেই ইলিউসিভ জন্তুটিকে দেখার, যেটিকে আমরা ইংরেজিতে টাইগার বলি। খোঁজাখুঁজি চলছে, দেখা যাক। এরই মধ্যে সামনে একটি সুন্দর ময়ূর, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড, হেঁটে চলেছে। হঠাৎ দেখা একটি হোয়াইট আইড বাজার্ড। এ অঞ্চলে এটা খুবই কমন, আমরা পান্নাতেও এই একই জিনিস দেখলাম।
কি অপূর্ব সুন্দর এই জঙ্গল, চোখ আমাদের জুড়িয়ে যাচ্ছে। বাঘ দেখতে পাচ্ছি না তাতে কোনো আফসোস নেই, এই জঙ্গলে ঘুরতে এত ভালো লাগছে। এবং আমি আশা করি আপনারা যদি এখানে আসেন আপনারও কিন্তু অত্যন্ত ভালো লাগবে। বাঘ দেখার চান্স খুব আছে, মানে আমি বলবো যদি আসেন আমি আপনাকে 70-30 চান্স দেবো, কিন্তু বাকিটা আপনাদের ভাগ্য। দেখা যাক, আমরা তো এখনও খুঁজে চলেছি বাঘে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আমাদের গাইড সাহেবের ড্রাইভারকে নেমে রাস্তায় পাথর লাগিয়ে তারপরে জিপসি তুলতে হচ্ছে, নয়তো জিপসি কাদায় ফেসে যাবে কিংবা স্কিড করে নেমে যাবে। মানে এবারে বৃষ্টিতে খুব প্যাথেটিক অবস্থা হয়ে গেছে জঙ্গলে।
যাই হোক, অনেক খোঁজাখুঁজি করেও আমরা বাঘের দেখা পেলাম না। প্রায় 5 ঘন্টা জঙ্গলে ঘুরলাম আমরা, ব্যাড লাক। কিন্তু আফসোস নেই, আমরা আবার ফিরে আসবো মধ্যপ্রদেশের কোনো একটি জঙ্গলে, এবং সেবার নিশ্চয়ই আমাদেরকে একবার দেখা দেবেন তিনি। আশা করি আপনাদের এই জঙ্গল সাফারি ভাল লাগবে। আর যদি ভালো লাগে এই ভিডিওটাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। এবার সবশেষে দেখাই আমরা সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভের কোথায় ছিলাম। এটি সঞ্জয় ডুবরি গেট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পার্সিলি বলির জায়গা। পার্সিলিতেই এই রাজেন জঙ্গল রিসর্ট। আমি আগেবারও এখানে ছিলাম এবং রিসর্টটার জায়গাটা অত্যন্ত সুন্দর। চারিদিকে জঙ্গল, পাহাড়, এবং এই রিসর্টের প্রায় 40 একর জমি নিয়ে তৈরি। এই সামনে যে বিল্ডিংটা দেখছেন এটাই রিসর্ট, আর বাকিটা হচ্ছে পুরো জমি, জঙ্গল যেখানে চাষ হয়। পেছনে কিছু টেন্টসও আছে। আমার খুব প্রিয় জায়গা। রুম বেশ বড় বড়। সার্ভিসিংয়ে একটু প্রবলেম আছে, সেটা আমি বলেছি ওনার প্রপার্টারকে। যাই হোক, জঙ্গলে এসে এত সুন্দর আন্তরিক ব্যবহার পাওয়াটাও খুব টাফ। যাই হোক, স্ক্রিনে আপনাকে এর ডিটেলস দিয়ে দিচ্ছি, এর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এখানে বুক করতে পারেন।